ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি পূর্ণিমা চলে এসেছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে ভোলে বাবার মাস। তো চলো হর হর ভোলে বলে ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, আজ সকাল সকাল উঠে কাজ বাজ সেরে স্নান সেরে নিয়েছি। দেখো, ভোলে বাবার প্রিয় রং সবুজ, তাই আজকেও সবুজ রঙের একটা শাড়ি পরে নিয়েছি। নিয়ে মোটামুটি নিজে সিঙ্গার করে রেডি হয়ে নিয়েছি। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় যাব জল ঢালতে, কীভাবে ভোলে বাবার অভিষেক করব। দেখো, আমার ভোলে বাবা তো তুলসী তলায় রয়েছে, তাই সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি তুলসী তলায়। তো সব তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে আমাদের ঘরে ঠাকুরকে পূজা দিয়েছে। ঘরে চলে এসেছি, গরম হচ্ছিল, চুলটা করে দিয়েছি, ঠাকুর ঘরে চলে এসেছি। সকালে তো গোপালকে সেবা দেওয়া হয়ে গিয়েছিলো, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। তো চলো আমি এবারে আমার ঘরের ঠাকুরকে অভিষেক করব। তো চলো দেখতে থাকি। জল রেডি করে রেখে দিয়ে গেছে, এখানে দুধও আছে, সব কিছু রেডি করে নিই। তো চলো, এই দেখো, প্রথমেই আমি মধু দিয়ে দিলাম, তারপরে ঘি দিলাম। আমি এখন ভোলে বাবার অভিষেক করছি, আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দুধ দিচ্ছি, খাঁটি দুধ দিয়ে স্নান করাচ্ছি। হর হর তারপরে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। হর হর ভোলে, হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তারপরে তো দুধ, ঘি, মধু, সিদ্ধি জল, ডাব দিয়ে তোমাদের দাদাভাই যেটা তৈরি করে দিয়েছিল সেইটাও দিয়ে ভালো করে ভোলে বাবাকে স্নান করিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে মুছে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে ভোলে বাবাকে বসিয়ে পুজো করব। তো ভালো করে পুছিয়ে নিচ্ছি নন্দী মহারাজকেও। তো এখন যে আমি পঞ্চশস্য নিয়েছিলাম, তিল, জব, মুগ ডাল, আস্ত আতপ চাল, সব কিছু দিয়ে এখন আমি অভিষেক করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর ভোলে। তারপরে তো সর্বদেবতাকে শিবের মাথায় বসিয়ে দিলাম। তো এখন ওই আগরু ওই যে দিয়ে বসিয়ে দিয়ে এবার আমি চন্দন দিয়ে ভালো করে ভোলে বাবাকে মাখিয়ে নেব। দেখো, লাল চন্দন, সাদা চন্দন সব কিছু দিয়ে ভোলে বাবাকে শৃঙ্গার করে নিচ্ছি। হর হর ভোলে। নন্দী মহারাজকেও দিয়ে সুন্দর করে, আমি তো এইভাবেই ভোলে বাবার অভিষেক করি, সামান্য আয়োজন। তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো সেই ঘি, মধু, সিদ্ধি জল ছিল, সেই আরও একটু ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম, হর হর ভোলে। তারপরে তো এখন বেলপাতা, মিষ্টি, ফুল, ফল সব কিছু দিয়ে ভোলে বাবাকে অর্পণ করব। পইতে, তারপরে ওটা বলে সব কিছু আমার যা আয়োজন করেছিলাম, সামান্য আয়োজন, সব কিছু দিয়ে ভোলে বাবাকে অর্পণ করছি। এই যে ভোলে বাবার প্রিয়, হর হর ভোলে, হর হর ভোলে, ওম নমঃ শিবায়, 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবা কৃপা করো বাবা, স্বামীকে ভালো রেখো, সুস্থ রেখো, বলে। তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে তো মন্দির আছে, তোমরা জানো। তো সেখানে যাচ্ছি একটু জল ঢালতে। চলো যাই সেখানে জল ঢালতে। দেখো, চলেছি আমাদের পাশেই, বাড়ির পাশেই যে মন্দির আছে সেই মন্দিরেতে যাচ্ছি এখন, কারণ ওখানেই তো আমাদের ভোলে বাবা আছে, খুব সুন্দর। তো সেখানেই যাচ্ছি। দেখো, চলে এসেছি। যত ফুল আরে দেওয়া ছিল সব নামিয়ে ভালো করে পরিষ্কার করে ঘি, মধু মাখিয়ে নিলাম। তারপরে যে জলটা আমি এনেছিলাম, ডাব, সিদ্ধি, ঘি, মধু সব কিছু দিয়ে তোমাদের দাদাভাই যে জলটা বানিয়ে দিয়ে গেছিলো, সেই জলটা দিয়ে ভোলে বাবার মাথায় দিয়ে এবার সব ফুল, ফল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আকন্দ ফুলের মালাও দিয়ে দিলাম, পরিয়ে দিলাম। হর হর ভোলে, হর হর ভোলে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এখানটা বড় ফাঁকা, আমি তাই মাঝে মাঝে দেখছিলাম কেউ আসছে কি। তো এইভাবেই আমি ভোলে বাবাকে এখানে ভালো করে পুজো সেরে নিলাম, ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। হর হর
মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো তো আমার ভোলে বাবাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির পাশেই একদম। তো সাজিয়ে গুজিয়ে নিয়ে আরও একটু ভালো করে প্রণাম করে ধূপ মোমবাতি আরে জ্বালিয়ে ভোলে বাবাকে খুব ভালো করে দেখে স্বামী সন্তানের জন্য মঙ্গল কামনা করে আমি এখন বাড়ি চলে যাব। মা কালীকেও প্রণাম সেরে নিলাম, কারণ চলে হয়ে গেছে। আমি এখন বাড়ি আসছি, চলো গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম, আর এখানটা গুছিয়ে ফেলি। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, পুজো কমপ্লিট, এবার রান্নাঘরে চলে এসেছি। নিয়েছি পটল সয়াবিন আলুর তরকারি হয়েছে, ডালটা উঠে গেছে, আর ময়দা মাখা রয়েছে। আজকে বানাবো ডাল পুই। এবার পরোটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, এখন বেলায় আর একবার করছি। প্রচণ্ড গরম হচ্ছে, ঘরে গিয়ে পুরগুলো দেবো, প্রচণ্ড গরম হচ্ছে। সব রেডি করে নিয়েছি, এবার পুর দিচ্ছি। আর তরকারি তো আমার হয়ে গিয়েছিল, তোমাদের বলে চাপিয়ে রাখি। তো তাড়াতাড়ি করে এবারে সব বানিয়ে নেবো। ভাবলাম ঘরে যাব, কিন্তু আর ঘরে গেলাম না, দেরি হয়ে যাবে টিভি দেখতে বসলেই, তাই এখানেই তাড়াতাড়ি করে নিলাম। সব বেলেও নিয়েছি, দেখো আমি একা হাতে যেহেতু বানাই, এদিকে ভাজছি। তাহলে তো কিছু করার নেই, এখন বাজে 1:30টার মতো। চলো করে ফেলি ছাপ করে, চলো দেখা করে। তারপর তো সব কচুরিগুলো এক এক করে বেলে রেখেছিলাম, দেখলে তোমরা, সব এক এক করে এবারে ভেজে নেব। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, তো আজকে যেহেতু ভাত হবে না, আমার ছেলে এইসব খেতে খুবই পছন্দ করে। আর বিশেষ করে সেদিনকার মায়ের কাছে গিয়েছিলাম, বানিয়েছিল, বেশ ভালো লেগেছে। তবে মায়ের মতো যদিও হয় করতে পারবো না, তাই একটু এগুলো ঝপঝপ করে নিলাম। তো এগুলো মোটামুটি আমার হয়েই গেছে, দেখো যে কটা বেলেছিলাম সব হয়ে গেছে। তারপর কতগুলো নেচি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের দাদাভাই এলে গরম গরম ভেজে দেবো, কিন্তু শরীর আর বইবে না, তাই করেই নিলাম। সেগুলোকেও পুর দিয়ে ভালো করে বেলে নিলাম, নিয়ে ভেজেই নিলাম। ভাজা হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি। এবার আমার খাবারটা রেডি করবো, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো। এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি। তোমাদের দাদাভাইয়ের খাবার তো রেডি করে, তো খাবার আছে তোমাদের বলেছি। সকালে ছোলা আলু সিদ্ধ হচ্ছিল, সেটা নিয়ে আসি, সিদ্ধ করেছিলাম। কালকের পিঠে সন্দেশ, সেখানে তরকারি, কচুরি, সন্দেশ, সব কিছু মিলিয়ে মিশে খাবো। চলো খেয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে, শাড়িও ছাড়া হয়নি। মার মতো হয় না, ভালো আছে, নিজে করে নিজেই রিভিউ করছি। আমি তো খেয়ে নিই, তো চলো দেখো। শুয়ে পড়েছি, ব্লাউজ পরেই আছি, বিকালে একটু হাঁটতে যাবো, তাই ভাবলাম শাড়ি পরেই যাবো। আজকে একটু ঠাকুর পুজো দিয়েছি, ওখানেও ভোলে বাবা আছে। খুব গরম হচ্ছিল, তাই একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো শুয়ে এখন ল্যাদ খাচ্ছি, যেহেতু দুপুরবেলা আমি ঘুমোই না, এই একবার করে ফোন দেখছি। তারপর উঠে পড়েছি, তোমাদের দাদাভাই এসে গেছে, খেতে দিয়ে দিয়েছি। ইভিনিং ওয়াকে যাব, কিন্তু শাড়ি পরে যাচ্ছি আজকে, যেহেতু বাবার বার। আর এসে মালসার ভাত খাই সোমবার করে আমরা, আতপ চালে, সেটা রেডি করে রেখে গেলাম, সবজি ওবজি কেটে। তো চলো এসে দেখা হচ্ছে, হেঁটে আসি। যে দেখো ভোলে বাবাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকে। আমি চলে এসেছি মঠে, এখানেও রয়েছে শিব পার্বতী, শিব ঠাকুরের, সেখানে ভালো করে প্রণাম ছেড়ে নিলাম। দেখো এই যে এখানে ভোলে বাবা আর শিব পার্বতী, সারা মাস ধরেই পুজো হয় এখানে। তারপর তো প্রণাম ছেড়ে বাড়ি চলে এলাম, প্রচণ্ড গরম। তারপর সন্ধেও দেখিয়ে দিলাম, করে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে, আমি এখন চা খাবো। ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, আর সকালে পুরি করেছিলাম, দুটো আছে, ওইটা দিয়ে এখন চা খাই। মাংসার ভাতটা বলেছি তোদের জন্য খেয়ে নিবি, আমি এই দুটো খাবো, আর একটু ছোলা সিদ্ধ খেলে হয়ে যাবে আজকের দিনটা। তো চলো দেখা হচ্ছে পরে। চাটা বসিয়েছি, দেখি চাটা খাবো আজকে আমরা, সোমবার যেহেতু মাংসার ভাত হয়ে গেছে। ওই যে দেখো হয়ে গেছে মাংসার ভাত। তারপরে তো দেখো এই যে মিষ্টি দেখতে পেলে, এই মিষ্টিটা কিসের বলো তো, আমার বাপি মায়ের বিবাহবার্ষিকী 50 বছর হলো, সেই জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। তো বাপি মা শুভ বিবাহবার্ষিকী দুজনকেই, সবাই দুজনে ভালো থেকো, সুস্থ থেকো।
এইভাবেই থেকো, সারা জীবন একসাথে থেকো। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। হর হর মহাদেব বলে আমার ব্লগটা শেষ করলাম। দেখা হবে অন্য